বুখারী শরীফের 852 নম্বর হাদিস। عن علي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ارتحلت الدنيا مدبرة وارتحلت الآخرة مقبلة ولكل واحدة منهما بنون فكونوا من أبناء الآخرة ولا تكونوا من أبناء الدنيا فإن اليوم عمل ولا حساب وغدا حساب ولا عمل। রসুলের সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রহমতে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইরতাহালাতিদ দুনিয়া মুদবিরাতান, দুনিয়ার জিন্দেগি, দুনিয়ার সময় আমাদের দিকে পিছন দিকে চলে যাচ্ছে, আর জিন্দেগিতে ফিরে আসবে না। আমাদের যাদের 60-70 বছর হয়েছে, 40-50 বছর হয়েছে, বুকে হাত দিয়ে বলুন তো দেখি, এই যে সময়টা চলে গিয়েছে এটা কি আর জিন্দেগিতে ফিরে আসবে? জোরে বলেন না, ফিরে আসবে? এইটা আর জিন্দেগিতে ফিরে আসবে না। রাসূল বলেন, ইরতাহালাতিদ দুনিয়া মুদবিরাতান, দুনিয়ার জিন্দেগির সময় পিছন দিয়ে চলে যাচ্ছে, আর জিন্দেগিতে এই সময় ফিরে আসবে না। ওয়ারতাহালাতিল আখিরাতু মুকবিলাতান, আখিরাতের জিন্দেগি, কবরের জিন্দেগি, হাসরের জিন্দেগি, মিজানের জিন্দেগি, ফুলসিরাতের জিন্দেগি, শেষ পর্যন্ত হয়তো জান্নাত নয়তো জাহান্নাম, হয়তো জান্নাত নয়তো জাহান্নাম আমাদের সম্মুখে আসতেছে, আমাদের সম্মুখে আখিরাত আসতেছে, আমাদের সম্মুখে কবর আসতেছে। রাসূল বলেন, ওয়ালিকুল্লি ওয়াহিদাতিন মিনহুমা বানুন ফাকুনু মিন আবনাইল আখিরা, ফাকুনু মিন আবনাইল আখিরা। ও আমার উম্মতেরা, তোমরা সকলে আখিরাত কামাই করো, বেশি বেশি নামাজ পড়ো, বেশি বেশি রোজা রাখো, বেশি বেশি তেলাওয়াত করো, বেশি বেশি জিকির আজকার করো, বেশি বেশি আল্লাহর ইবাদত করো। তুমি দুনিয়াতে থাকা অবস্থায় আখিরাতকে তুমি অর্জন করো। খবরদার, খবরদার আমার উম্মত, ওয়ালা তাকুনু মিন আবনাইদ দুনিয়া, তুমি দুনিয়াদার হয় না, তুমি দুনিয়ার সন্তান হয় না। কেন কেন? রাসূল বলেন, ফাইনাল ইয়াউমা আমালুন ওয়ালা হিসাবুন, আজকের দিন হচ্ছে আমল করার দিন। আজকের দিন বলেন না, আজকের দিন। রাসূল বলেন, ফাইনাল ইয়াউমা আমালুন ওয়ালা হিসাবুন, আজকের দিন হচ্ছে আমল করার দিন। ওয়া গাদান হিসাবুন ওয়ালা আমালুন, আজকের দিন তুমি আমল করো, তোমার কাছ থেকে আমল চাওয়া হচ্ছে, তোমার কাছ থেকে হিসাব নিকাশ চাওয়া হচ্ছে না। আগামীকালকে যখন মারা যাইবা, মারা যাওয়ার পরে তোমার আত্মীয় স্বজন তোমাকে কাফন দাফন করে যখন কবরের মধ্যে রেখে আসবেন, ওই সময় তোমার আর কোনো আমল চলবে না। ওই সময় ফেরেশতারা তোমার কাছ থেকে শুধু হিসাব চাবে, হিসাব চাবে, হিসাব চাবে। এজন্য রাসূল বলেন, ফাইনাল ইয়াউমা, আজকের দিন আমল করার দিন। ওয়া গাদান হিসাবুন ওয়ালা আমালুন, আগামীকালকে মারা যাওয়ার পরে ওই দিন আর তোমার হিসাব নিকাশ হবে, তোমার আর আমল চলবে না। এজন্য মুহতারাম বুজুর্গ, দুস্থ বুজুর্গ, দুনিয়াতে আসছি আমরা নেক আমল করার জন্য, ভালো আমল করার জন্য। বুদ্ধিমান আকলমন্দ ওই মানুষ, বুদ্ধিমান আকলমন্দ ওই মানুষ যে দুনিয়াতে থাকা অবস্থায় নেক আমল করে। কি আমল করে? জোরে বলেন না, কি আমল করে? দুনিয়াতে থাকা অবস্থায় নেক আমল করে, ওই ব্যক্তি হলো বুদ্ধিমান। হাদিসের কিতাব তিরমিজি শরীফ, তিরমিজি শরীফের 2459 2459 নম্বর হাদিস। عن أبي على شداد بن أوس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم
আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত ওয়াল আজিজু মান আতবা'a নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহিল আমানি। রাসূলের সাহাবী আবু ইয়ালা শাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রহমতে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু, ওই ব্যক্তি বুদ্ধিমান, ওই ব্যক্তি আকলমন্দ, যে তার নফসকে কন্ট্রোল করেছে, যে তার মনকে কন্ট্রোল করেছে, মনের চাহিদা অনুযায়ী জীবন পরিচালনা করে না, আল্লাহর চাহিদা অনুযায়ী জীবন পরিচালনা করে। কার চাহিদা অনুযায়ী? জোরে বলেন না, কার চাহিদা অনুযায়ী? ওই ব্যক্তি বুদ্ধিমান যে তার নফসকে কন্ট্রোল করেছে আর আল্লাহর চাহিদা অনুযায়ী জীবন পরিচালনা করে। রাসূল বলেন, ওয়া আমিলা লিমা বা'দাল মাউত, মরণের পরে সুখে থাকার জন্য, মরণের পরে আরামে থাকার জন্য, কবরের জগতে সুখে থাকার জন্য, মরণের পরে আরামে থাকার জন্য দুনিয়াতে থাকা অবস্থায় নেক আমল করে। এই ব্যক্তি বুদ্ধিমান, আকলমন্দ। রাসূল বলেন, ওয়াল আজিজু মান আতবা'a নাফসাহু হাওয়াহা, ওই ব্যক্তি বোকা, ওই ব্যক্তি পাগল, যে তার নফসের চাহিদা অনুযায়ী জীবন পরিচালনা করে, যে তার মনের চাহিদা অনুযায়ী জীবন পরিচালনা করে। মন চেয়েছে সুদ খাওয়ার জন্য সুদ খায়, মন চেয়েছে ঘুষ খাওয়ার জন্য ঘুষ খায়, মন চেয়েছে মদ খাওয়ার জন্য মদ খায়, মন চেয়েছে জুয়া খেলার জন্য জুয়া খেলে, মন চেয়েছে নামাজ ছেড়ে দেওয়ার জন্য নামাজ ছেড়ে দেন, মন চেয়েছে রোজা ছেড়ে দেওয়ার জন্য রোজা ছেড়ে দে। এক কথায় যেই ব্যক্তি তার মনের চাহিদা অনুযায়ী জীবন পরিচালনা করে, রাসূল বলেন সে হলো পাগল, সে হলো বোকা, সে হলো পাগল, সে হলো বোকা। দুনিয়া ফুর্তি আমাদের জায়গা নয়। দুনিয়া হচ্ছে এমন একটা জায়গা যেই জায়গায় চুনি চুনি বাছাই করে করে খুঁজে খুঁজে নেক আমল করার জায়গা। দুনিয়াতে চলাফেরার ক্ষেত্রে, দুনিয়াতে বসবাস করার ক্ষেত্রে সব সময় এই জিনিসটা খেয়াল রাখা যে আমার তো মরণ হবে, আমি তো একদিন না একদিন কবরের যাত্রী হয়ে যাব, আমাকে তো কবরে একা একা থাকতে হবে, কবরে আমার সাথে আর কেউ থাকবে না। এজন্য মুহাদ্দিসিনে কেরামগণ বলেন, মরণের কথা স্মরণ করে, কবরের কথা স্মরণ করে নিজেকে গুনাহ থেকে বাঁচানোর চেষ্টা করা। রাজি আছি তো ইনশাআল্লাহ? রাজি আছি তো ইনশাআল্লাহ? হাদিসের কিতাব তিরমিজি শরীফ, তিরমিজি শরীফের 2458 2458 নম্বর হাদিস। عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم استحيوا من الله حق الحياة فقلنا يا نبي الله إنا لنستحي قال ليس ذلك ولكن من استحيا من الله حق الحياة فليحفظ الرأس وما حوى والبطن وما وعى وليذكر الموت والبلا ومن أراد الآخرة ترك زينة الدنيا ومن فعل ذلك فقد استحيا من الله حق الحياة। رسول الصحابي আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রহমতে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমাদেরকে বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, ও আমার সাহাবায়ে কেরাম, ভালো করে শুনে রাখো, ভালো করে শুনে রাখো, ইস্তাহিউ মিনাল্লাহি হাক্কাল হায়া, তোমরা আল্লাহকে যথাযথভাবে লজ্জা করো, তোমরা আল্লাহর ব্যাপারে যথাযথভাবে আল্লাহর ব্যাপারে তোমরা লজ্জাশীল হও। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইন্না লানাস্তাহি, আমরা তো আল্লাহর ব্যাপারে লজ্জাশীল, আমরা তো আল্লাহকে লজ্জাবোধ করি।
আমরা তো আল্লাহকে লজ্জাবোধ করি, আমরা তো আল্লাহর ব্যাপারে লজ্জাশীল। রাসূল বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, যেভাবে লজ্জা করছো, যেভাবে লজ্জা করছো এইভাবে লজ্জা করলে হবে না, তাহলে কিভাবে লজ্জা করতে হবে? রাসূল বললেন, ফালিয়াহফাদির রাসা ওয়া মা হাওয়া, মাথা এবং মাথার আশেপাশের অঙ্গ তুমি গুনাহ থেকে বাঁচাও। মাথার পাশে চোখ, চোখের পাশে কান, কানের পাশে নাক, নাকের পাশে জবান, জবানের পাশে আবার দুই টুট, দুই টুটের ভিতরে আবার জিহ্বা। রাসূল বলেন, ফালিয়াহফাদির রাসা ওয়া মা হাওয়া, তুমি তোমার মাথা এবং মাথার আশেপাশের অঙ্গকে গুনাহ থেকে বাঁচাও। 2 নম্বরে রাসূল বলেন, ওয়াল বাতনা ওয়া মা ওয়া, তুমি তোমার পেট এবং পেটের আশেপাশের অঙ্গকে গুনাহ থেকে বাঁচাও। 3 নম্বরে রাসূল বলেন, ওয়ালিয়াযকুরিল মাউতা ওয়াল বিলা, তুমি মারা যাইবা, মারা যাওয়ার পরে কবরের মধ্যে পচে যাইবা, গলে যাইবা। মারা যাওয়ার পরে তুমি একা একা থাকবা, নিঃস্ব হয়ে থাকবা, কেউ তোমার সাথে থাকবে না। তুমি পচে যাইবা কবরের মধ্যে, তুমি কবরের মধ্যে গলে যাইবা। এই বিষয়টাকে চিন্তা করে, এই বিষয়টাকে স্মরণ করে তুমি গুনাহ থেকে নিজেকে বাঁচাও। 4 নম্বরে রাসূল বলেন, ওয়ামান আরাদাল আখিরাতা তারাকা জিনাতাদ দুনিয়া, যে আখিরাতের চিন্তা করে, আখিরাতে সুখে থাকবে, শান্তিতে থাকবে, তার জন্য উচিত হলো সে দুনিয়া ছেড়ে দিবে। যেই কথা চিন্তা করে, যে এই কথা মাথায় রাখে যে আমি আখিরাতে সুখে থাকবো, শান্তিতে থাকবো, তার জন্য উচিত হলো মাথা থেকে নিয়ে পা পর্যন্ত পুরা অঙ্গ প্রত্যঙ্গকে সে গুনাহ থেকে বাঁচাবে। আর মরণের কথা স্মরণ করে, কবরের কথা স্মরণ করে কোন ধরনের গুনাহে সে লিপ্ত হবে না। একটা কিতাব আছে, হাদিসের কিতাব, মুসনাদে আহমদ। মুসনাদে আহমদের 5 নম্বর খণ্ড 323 নম্বর পৃষ্ঠার হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ازمنوا لي 6 من أنفسكم أزمن لكم الجنة اصدقوا إذا حدثتم وأوفوا إذا وعدتم وعدوا إذا تمنتم واحفظوا فروجكم وغضوا أبصاركم وكفوا أيديكم। রাসূলের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার উম্মতেরা, তোমরা যদি 6টা জিনিসের জিম্মাদারি গ্রহণ করতে পারো। কয়টা? জোরে বলেন না কয়টা? আর একটু জোরে বলেন না কয়টা? একটু দেখান না কয়টা? আর একটু জোরে বলেন না কয়টা? ও আমার উম্মতেরা, তোমরা যদি 6টা জিনিসের জিম্মাদারি গ্রহণ করতে পারো, আমি রাসূল কথা দিলাম তোমাকে আমি রাসূল জান্নাতে নিয়ে যাওয়ার জিম্মাদার হয়ে গেলাম। আর আসতে বলেন সুবহানাল্লাহ। তোমরা যদি 6টা জিনিসের জিম্মাদারি গ্রহণ করতে পারো, আমি রাসূল কথা দিলাম তোমাকে হাতে ধরে ধরে আমি রাসূল জান্নাতে নিয়ে যাওয়ার জিম্মাদার হয়ে গেলাম। 1 নম্বর, উসদুকু ইযা হাদাসতুম, তুমি যখন কথা বলবা সত্য কথা বলবা। রাজি আছি তো ইনশাআল্লাহ? রাজি আছি তো ইনশাআল্লাহ? কথা বললে সত্য কথা, কথা বললে বলেন না, কথা বললে উসদুকু ইযা হাদাসতুম, তুমি যখন কথা বলবা সত্য কথা বলবা। 2 নম্বর, ওয়াউফু ইযা ওয়া'আদতুম, তুমি যদি কারোর সাথে ওয়াদা করো এই ওয়াদাকে তুমি ঠিক রাখবা। 3 নম্বর, ওয়া'আদু ইযা তুমিনতুম, তোমার কাছে যদি কেউ আমানত রাখে তুমি তার আমানতকে যথাযথভাবে পৌঁছে দিবা। 4 নম্বর, ওয়াহফাদু ফুরুজাকুম, তুমি তোমার লজ্জাস্থানকে হেফাজত করবা। রাজি আছি তো ইনশাআল্লাহ? রাজি আছি তো ইনশাআল্লাহ? 5 নম্বরে রাসূল বলেন, ওয়াগুদ্দু আবসারাকুম,
তুমি তোমার চোখকে গুনাহ থেকে হেফাজত করো। 6 নম্বরে রাসূল বলেন ওয়াকুফু আইদিয়াকুম, তুমি তোমার দুনো হাত মানুষের উপরে অত্যাচার জুলুম আঘাত দেওয়া থেকে নিজেকে বিরত রাখো। এই 6টা বিষয়ের উপরে আমল করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? রাজি আছি তো ইনশাআল্লাহ? রাজি আছি তো ইনশাআল্লাহ? 1 নম্বর কথা বললে সত্য কথা, 2 নম্বর ওয়াদা করলে ওয়াদা ঠিক রাখা, 3 নম্বর আমানত কেউ যদি রাখে আমানতকে পৌঁছে দেওয়া, 4 নম্বর লজ্জাস্থানের হেফাজত করা, 5 নম্বর চুকের হেফাজত করা, 6 নম্বর দুনো হাতকে অত্যাচার জুলুম করা থেকে হেফাজত করা। তিরমিজির আরেক হাদিসে আছে রাসূল বলেন মাইয়াজমাল্লি মা বাইনা লিহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমাল্লাহুমুল জান্নাহ। রাসূল বলেন আমার উম্মত যদি 2টা বিষয়ের জিম্মাদারি গ্রহণ করে, কয়টা বিষয়? জোরে বলেন না কয়টা বিষয়? আরেকটু জোরে বলেন না কয়টা বিষয়? আমার উম্মত তোমরা যদি 2টা বিষয়ের জিম্মাদারি গ্রহণ করতে পারো, আমি রাসূল তোমাদেরকে জান্নাতে নেওয়ার জন্য জিম্মাদার হয়ে গেলাম। 1 নম্বর লজ্জাস্থান, 2 নম্বর জবান। 1 নম্বর 1 নম্বর লজ্জাস্থান, 2 নম্বর জবান। এই 2টা জিনিসের কেউ যদি জিম্মাদারি গ্রহণ করতে পারে, রাসূল বলেন আমি তাকে জান্নাতে নিয়ে যাওয়ার জিম্মাদার হয়ে গেলাম। আর একটু আস্তে বলেন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। তো মুহতারাম হাজিরিন, যেই কথাটা বলতে চাচ্ছিলাম, মরণের কথা স্মরণ করে নিজেকে গুনাহ থেকে বাঁচানোর চেষ্টা করা। একান্ত যদি গুনাহ হয়ে যায়, একান্ত যদি নাফরমানি আমার কাছ থেকে প্রকাশ পেয়ে যায়, নফস এবং শয়তান, নফস এবং বলেন না নফস এবং শয়তান আমাদের পিছু লেগে আছে। যখনই যেই মুহূর্তে আমাদের দ্বারা গুনাহ করার ষড়যন্ত্র, গুনাহ করার জন্য উৎপেতে লেগে আছে, হয়তো আমার নফসের মাধ্যমে গুনাহ হবে, অথবা আমার পিছনে যে শয়তান লাগানো আছে সেই শয়তানের মাধ্যমে আমার গুনাহ হয়ে যাবে। গুনাহ করার পরে মানুষ হিসাবে সে গুনাহ করবেই। গুনাহ করার পরে, নাফরমানি করার পরে, এই নাফরমানি এই গুনাহের উপরে ইস্তেকামত অটল না থাইকা সাথে সাথে আল্লাহর দরবারে তওবা করা। সাথে সাথে কার দরবারে তওবা করা? জোরে বলেন না কার দরবারে তওবা করা? আল্লাহর দরবারে সাথে সাথে তওবা করা। যদি কেউ গুনাহ করার পরে সাথে সাথে তওবা করে, আল্লাহ তাআলা তার জিন্দেগীর সমস্ত গুনাহকে মাফ করে দিবেন। হাদিসের কিতাব ইবনে মাজাহ শরীফ, ইবনে মাজাহ শরীফের 4248 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لو أخطأتم حتى تبلغ خطاياكم السماء ثم تبتم لتاب عليكم জোরে বলেন না সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। রাসূলের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাহমাতুল আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার উম্মতেরা, লাউ আখতাতুম, তোমরা যদি গুনাহ করতে করতে, নাফরমানি করতে করতে, হাত্তা তাবলুগা খাতায়াকুমুস সামা, তোমাদের গুনাহ যদি আসমান পর্যন্ত পৌঁছে যায়। কোথায়? জোরে বলেন না কোথায়? তোমাদের গুনাহ যদি আসমান পর্যন্ত পৌঁছে যায়, সুম্মা তুবতুম লাতাবা আলাইকুম, এরপরে তোমরা যদি ওই গুনার উপরে শর্মিন্দা হয়ে, ওই গুনার উপরে লজ্জিত হয়ে আল্লাহর কাছে তওবা করো,
আমার আল্লাহ এত দয়ালু, আমার আল্লাহ এত রহমান, আমার আল্লাহ এত রহিম, তোমাদের ওই জিন্দেগানির সমস্ত গুনাহকে আল্লাহ সেকেন্ডের ভিতরে মাফ করে দিবেন। তাহলে গুনাহ করার পরে গুনাহের উপরে ইস্তেকামত অটল না থাইকা সাথে সাথে আল্লাহর দরবারে তওবা করা। তো তওবার দরওয়াজা আমাদের জন্য সব সময় খোলা আছে। একটা কিতাব আছে, হাদিসের কিতাব, মুসনাদে আহমদের 1 নম্বর খণ্ড 345 নম্বর পৃষ্ঠা। মুসনাদে আহমদের 1 নম্বর খণ্ড 345 নম্বর পৃষ্ঠা। عن ابن عباس رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم عن ابن عباس رضي الله تعالى عنه قالت قريش للنبي صلى الله عليه وسلم ادعوا ربك يجعل لنا الصفا ذهبا فإن أصبح ذهبا اتبعناك فدعا ربه فأتاه جبريل عليه السلام فقال إن ربك يقرئك السلام ويقول لك إن شئت أصبح لهم الصفا ذهبا وإن شئت فتحت لهم باب التوبة والرحمة قال بل باب التوبة والرحمة زُرَ بلن سبحان الله আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। রাসূলের সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন কুরাইশের বড় বড় নেতারা, বড় বড় লিডাররা রাসূলের কাছে আসছে। কার কাছে বলেন না, কার কাছে? একদিন কুরাইশের বড় বড় নেতারা, বড় বড় লিডাররা রাসূলের কাছে আসছে। রাসূলের কাছে আয়েশা বলে, ইয়া মুহাম্মদ উদউ রাব্বাকা ইয়াজআল লানা সাফা যাহাবান। ওই যে সফা পাহাড় দেখা যায়, ওই সফা পাহাড়কে যদি আগামীকাল সকালে আপনি আমাদের জন্য স্বর্ণের পাহাড় বানিয়ে দিতে পারেন। কিসের পাহাড় বলেন না, কিসের পাহাড়? আগামীকালকে সকালে যদি আপনি আমাদের জন্য ওই সফা পাহাড়কে স্বর্ণের পাহাড় বানিয়ে দিতে পারেন, আমরা এখানে যারা আসছি আমরা সবাই কথা দিলাম, আমরা সবাই ওয়াদা করলাম, ইত্তাবানাকা, আমরা সবাই আপনার হাতে হাত রেখে আমরা সবাই কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। রাসূল দেখলেন বড় বড় নেতারা আসছে, বড় বড় লিডাররা আসছেন, এরা যদি সবাই মুসলমান হয়ে যায় তাহলে ইসলামের অনেক ফায়দা হবে, ইসলাম অনেক আগায় যাবে। এই মন মানসিকতা নিয়া, এই চিন্তা চেতনা নিয়া রাসূল আল্লাহর দরবারে দোয়া শুরু করে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। রাসূল আল্লাহর দরবারে দোয়া শুরু করে দিয়েছেন, দোয়া করতেছেন, মুনাজাত করতেছেন। এমত অবস্থায় জিবরাইল এসে উপস্থিত। বলেন না সুবহানাল্লাহ। ফাতাহু জিবরিল আলাইহিস সালাম। এমত অবস্থায় জিবরাইল এসে উপস্থিত। জিবরাইল এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইন্না রাব্বাকা ইউকরিউকাস সালাম। আপনার রব আমার মাধ্যমে আপনাকে সালাম দিয়েছেন। আপনার রব আমার মাধ্যমে আপনাকে সালাম দিয়েছেন। সালাম দেওয়ার পরে দুইটা কথা বলেছেন। কয়টা কথা বলেন না, কয়টা কথা? সরাসরি হাদিস থেকে তরজমা করে শোনাচ্ছি। আপনার রব দুইটা কথা বলেছেন। এক নম্বর কথা হলো, ইনশিতা ফাতাহতু লাহুম ইনশিতা আসবাহা লাহুমুস সাফা যাহাবান। ওই যে সফা পাহাড় দেখা যায়, আপনি যদি চান তাহলে আপনার রব তাদের জন্য, কুরাইশদের জন্য আল্লাহ সফা পাহাড়কে স্বর্ণের পাহাড় বানিয়ে দিবেন, অসুবিধা নাই। তবে শর্ত আছে। কি আছে বলেন না, কি আছে? তবে শর্ত আছে। শর্ত হলো, ফামান কাফারা মিনহুম আযাবতুহু আযাবান লা উআযিবুহু আহাদাম মিনাল আলামিন।
এরা যে বলছিল এরা সবাই মুসলমান হয়ে যাবে, এরা যদি মুসলমান না হয় স্বর্ণের পাহাড় বানিয়ে দেওয়ার পরে আপনার রব বলেছেন আযাবতুহু আযাবান লা উআযিবুহু আহাদাম মিনাল আলামিন, এদেরকে আল্লাহ এমন শাস্তি দিবেন, এমন আযাব দিবেন, পৃথিবীর ইতিহাসে এদের নাম গন্ধ খুঁজে পাওয়া যাবে না। বলেন না নাউজুবিল্লাহ। 2 নম্বর কথা, আপনার রব আপনাকে বলেছেন ওয়া ইন শিতা ফাতাহতু লাহুম বাবাত তাওবাতি ওয়ার রাহমাতি ক্বালা বাল বাবুত তাওবাতি ওয়ার রাহমাতি। আপনার রব বলেছেন ওই সাফা পাহাড় বাদ দিয়া আপনার উম্মতের উপরে আল্লাহ কিয়ামত পর্যন্ত আল্লাহ তওবার দরওয়াজা এবং রহমতের দরওয়াজা, তওবার দরওয়াজা এবং রহমতের দরওয়াজা, এই 2টা জিনিস আল্লাহ খোলা রাখবেন। এখন আপনি বলেন কোনটা গ্রহণ করবেন? রাসূল বলেন জিবরাইল, আমার সাফা পাহাড় স্বর্ণের পাহাড় দরকার নাই, আমার উম্মতের উপরে আল্লাহ রহমত নাজিল করবেন, আমার গুনাহগার উম্মতের জন্য আল্লাহ তওবার দরওয়াজা খোলা রাখবেন। আমি রাসূল এই 2টাকে গ্রহণ করে নিলাম। রাসূল বলেন আমার উম্মতের উপরে আল্লাহ রহমত নাজিল করবেন, আর আমার উম্মতের জন্য আল্লাহ কিয়ামত পর্যন্ত আমার গুনাহগার উম্মতের জন্য আল্লাহ তওবার দরওয়াজা খোলা রাখবেন। আমি রাসূল এই 2টাকে বেছে নিলাম, গ্রহণ করে নিলাম। তওবার দরওয়াজা আমাদের জন্য সব সময় খোলা আছে, যদি আমরা তওবা করার মতো করতে পারি। যদি আমরা তওবা করার মতো করতে পারি। আসলে তো আমরা তওবা করার মতো করতে পারি না, যার কারণে আমরা গুনাহের মধ্যে জর্জরিত আছি, গুনাহের মধ্যে লিপ্ত আছি, গুনাহের মধ্যে লিপ্ত আছি, তওবা তো করি না। তওবা যদি তওবার মতো হয়, আল্লাহু আকবার। বুখারীর হাদিসে আসছে, বুখারীর হাদিসে আসছে, বুখারী শরীফের 1696, বুখারী শরীফের 1696, 1696 নম্বর হাদিস। রাসূলের যুগের এক মহিলা, একটু পানি দিলে ভালো। রাসূলের যুগের এক মহিলা, ওনার ব্যাপারে বুখারীতে হাদিস আসছে। হযরত ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। عن عمران بن الحسين رضي الله تعالى عنهم أن امرأة من جهينة أتت رسول الله صلى الله عليه وسلم وهي حبلى من الزنا فقالت يا رسول الله أصبت حدا فاقمه علي فدعا نبي الله صلى الله عليه وسلم وليها فقال أحسني إليها فإذا ودعت فاتني ففعل فأمر بها نبي الله صلى الله عليه وسلم فأمر بها نبي الله صلى الله عليه وسلم فشدت عليها ثيابها ثم أمر بها فرجمت ثم صلى عليها فقال له عمر رضي الله تعالى عنه تصلي عليها يا رسول الله وقد زنت قال لقد تابت توبة لو قسمت بين 70 من أهل المدينة لوسعتهم وهل وجدت أفضل من أن جادت بنفسها لله تعالى بلن الله أكبر رسول الصحابي عمران بن حسين رضي الله تعالى عنه বলেন জুহাইনা গোত্রের এক মহিলা, কোন গোত্রের? জুহাইনা গোত্রের এক মহিলা, জুহাইনা গোত্রের এক মহিলা রাসূলের দরবারে আসছে। আন্না ইমরাতাম মিন জুহাইনাতা আতাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জুহাইনা গোত্রের ওই মহিলা রাসূলের কাছে আসছে। ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ওই মহিলা যেই সময় আসছিল, যেভাবে আসছিল, ওয়াহিয়া হুবলা মিনাজ জিনা, সে জিনার মাধ্যমে, বেবিচারের মাধ্যমে গর্ভবতী ছিল।
বেবিচারের মাধ্যমে গর্ভবতী ছিল। অর্থাৎ সহজ যদি তরজমা করে, ওই মহিলার পেটে বাচ্চা ছিল, ওই বাচ্চাটা ছিল আবার অবৈধভাবে জিনার মাধ্যমে। সে আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ, ওই মহিলা এসে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি তো ভুল করেছি, আমি তো নাফরমানি করেছি, আমি তো জিনার মধ্যে লিপ্ত হয়েছি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আসাবতু হাদ্দান, শরীয়তের যে হদ আছে, শরীয়তের যে বিধান আছে, এটা আমার উপরে প্রয়োগ করেন। যদি পুরুষ এবং মহিলা বিবাহিত হয়, কথাটা খেয়াল করেন, পুরুষ এবং মহিলা যদি বিবাহিত হয় আর এমত অবস্থায় জিনার মধ্যে লিপ্ত হয়, আর সাক্ষী এবং প্রমাণের মাধ্যমে সাব্যস্ত হয় সে জিনা করেছে, তাহলে শরীয়তের বিধান হলো তাকে পাথর মারতে মারতে হত্যা করা। এটা হলো শরীয়তের বিধান। ওই মহিলা ঈশা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি তো জিনা করেছি, আমি তো অন্যায় কাজ করেছি, আপনি আমার উপরে হদ প্রয়োগ করেন। আল্লাহর রাসূল দেখলেন এই মহিলার পেটের ভিতরে বাচ্চা আছে, এই আমাদ অবস্থায় ওই মহিলাকে হত্যা করা যাবে না, পাথর নিক্ষেপ করা যাবে না। রাসূল তার অভিভাবক যারা আছে, ওলি যারা আছে, এদেরকে ডাকলেন, এদেরকে তলব করলেন। ফাদা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালিয়াহা, এদের অভিভাবক, ওই মহিলার অভিভাবক যারা, ওই মহিলার গার্জিয়ান যারা, এদেরকে তলব করলেন। এদেরকে রাসূল তার কাছে নিয়ে আসলেন। নিয়ে আসার পরে বললেন, খবরদার খবরদার, এই মহিলা অন্যায় করেছে, এই মহিলা জিনার মধ্যে লিপ্ত হয়েছে, তোমরা তার সাথে খারাপ ব্যবহার করবা না। বলেন না সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। মহিলা গর্ভবতী, জিনার মাধ্যমে সে গর্ভ ধারণ করেছে। আল্লাহ রাসূল বলেন, দেখো তোমরা যারা অভিভাবক আছো, ওলি আছো, এই মহিলার সাথে খারাপ ব্যবহার করবা না, যাও তোমরা তাকে নিয়ে যাও। যখন সে গর্ভধারণ করা শেষ, যখন তার পেটে বাচ্চা প্রসব করা শেষ, যখন এই বাচ্চার, ওই মহিলার বাচ্চাটা দুনিয়াতে চলে আসবে, ওই মহিলার বাচ্চাটা যখন দুনিয়াতে চলে আসবে, ওই সময় ফাতিনি, তোমরা তাকে আমার কাছে নিয়ে আসবা। ফাফাআলা, যেভাবে রাসূল অভিভাবক যারা আছে এদেরকে যেভাবে বললেন, অভিভাবকরা ওইভাবে কাজ করেছেন। অর্থাৎ ওই মহিলার গর্ভে যে বাচ্চা ছিল, ওই বাচ্চাটা দুনিয়াতে আসার পরে অভিভাবক যারা আছে এরা ওই মহিলাকে রাসূলের কাছে নিয়ে আসছেন। রাসূলের কাছে নিয়ে আসার পরে ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাআমারা বিহা নবিয়ুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাশুদ্দাত আলাইহা থিয়াবুহা। রাসূল নির্দেশ দিলেন ওই মহিলার পা থেকে নিয়ে মাথা পর্যন্ত পুরা শরীর যেন কাপড় দ্বারা ভালো করে বেষ্টন করা হয়। মহিলাকে ভালো করে কাপড় দ্বারা বেষ্টন করা হইল। মহিলাকে কাপড় দ্বারা বেষ্টন করার পরে ফামারা বিহা নবিয়ুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারুজিমাত। রাসূল নির্দেশ দিলেন সাহাবায়ে কেরাম ওই মহিলার উপরে পাথর নিক্ষেপ করলেন। কি নিক্ষেপ করলেন? জোরে বলেন না, কি নিক্ষেপ করলেন? ওই মহিলার উপরে সাহাবায়ে কেরাম পাথর নিক্ষেপ করলেন। পাথর নিক্ষেপ করতে 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 এক পর্যায়ে ওই মহিলা পাথরের আঘাতে মারা যায়। পাথরের আঘাতে, বলেন না, পাথরের আঘাতে ওই মহিলা এক পর্যায়ে পাথরের আঘাত সহ্য না করতে করতে মাথা এবং শরীর থেকে রক্ত পড়তে পড়তে এক পর্যায়ে ওই মহিলা মারা যায়। মারা যাওয়ার পরে ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাসাল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই মহিলার জানাজার নামাজ রাসূল পড়েছেন। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। ওই মহিলার জানাজার নামাজ রাসূল পড়েছেন। রাসূল জানাজার নামাজ পড়েছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ,
তুসাল্লি আলাইহা ইয়া রাসূলুল্লাহ ওয়া কাদ জানাত, আপনি যেই মহিলার জানাজার নামাজ আদায় করলেন এই মহিলা তো জিনা করেছে, এই মহিলার পেটের মধ্যে তো বাচ্চা ছিল। রাসূল বললেন, ও উমর, ও উমর, এই মহিলা এমন ভাবে তওবা করেছে, এমন ভাবে তওবা করেছেন, লাতাবা আলাইহুম লাউ কুসিমাত বাইনা 70 মিন আহলিল মদিনা, এই মহিলার তওবাকে যদি মদিনার 70টা পরিবারের মধ্যে, কতটা বলেন না, কতটা একটু জোরে বলেন না, কতটা, ওই মহিলার তওবা যদি 70টা পরিবারের মধ্যে যদি বন্টন করে দেওয়া হয়, ওই মহিলা তওবাকে আল্লাহ তো কবুল করেছেন, এক মহিলার তওবা গোটা মদিনার 70টা পরিবারের জন্য যথেষ্ট হয়ে যাবে। এভাবে তওবা করেছে, এভাবে তওবা করেছে, আল্লাহ তাআলা ওই মহিলাকে জান্নাত দান করেছে। তো তওবা যদি তওবার মতো করতে পারি, তওবা যদি তওবায়ে নাসুহা হয়, আল্লাহ তাআলা ওই তওবার মাধ্যমে বান্দার জিন্দেগানির সমস্ত গুনাহকে মাফ করে দেন। তওবার দরওয়াজা সব সময়, এনি টাইম, এভরি টাইম আমাদের জন্য খোলা আছে, যদি আমরা তওবা করতে পারি আল্লাহর কাছে। একটা কিতাব আছে, হাদিসের কিতাব, আত-তারগীব ওয়াত তারহিব। আত-তারগীব ওয়াত তারহিবের 4 নম্বর খণ্ড 89 নম্বর পৃষ্ঠা। عن ابن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم للجنة 8 أبواب 7 مغلقة وباب مفتوح للتوبة। رسول الصحابي আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল বলেছেন, লিল জান্নাতি 8 আবওয়াবিন, জান্নাতের 8টা দরওয়াজা রয়েছে। কতটা জোরে বলেন না, কতটা? জান্নাতের 8টা দরওয়াজা আছে। 7 মুগলাকাতুন, 7টা দরওয়াজা বন্ধ, 7টা দরওয়াজা বন্ধ। ওয়া বাবুন মাফতুহুন লিত-তাওবাতে, একটা দরওয়াজা খোলা আছে, এই দরওয়াজা হলো তওবার দরওয়াজা। আমার যেই সমস্ত গুনাহগার উম্মতেরা গুনাহ করার পরে তওবা করবে, ওই তওবার দরওয়াজার মাধ্যমে আমার ওই সমস্ত গুনাহগার উম্মতদেরকে আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহ এত দয়ালু, আল্লাহু আকবার, বলেন না আল্লাহু আকবার। আল্লাহ এত দয়ালু, এত মেহেরবান, কেউ যদি তওবা করার মতো তওবা করে, সে যত বড় নাফরমান হোক না কেন, আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবেন। বনি ইসরাইলের এক ব্যক্তি, উলামায়ে কেরাম এখানে আছেন, বনি ইসরাইলের এক ব্যক্তি যে তার জীবনে 100 জন মানুষকে খুন করেছে। কতজন বলেন না, কতজন? সবাই বলেন না, কতজন? 100 জন মানুষকে খুন করেছে। ওই 100 জন মানুষ খুন করনেওয়ালা ব্যক্তি, খুনিকে আল্লাহ তাআলা দয়া করে মাফ করে জান্নাত, দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। হাদিসের কিতাব মুসলিম শরীফ, মুসলিম শরীফের 2677 2766 2766 নম্বর হাদিস, 2766 নম্বর হাদিস। আপনারা যারা অ্যাপস ব্যবহার করেন, ওই অ্যাপসের মধ্যে দেখে নিতে পারেন। আলহামদুলিল্লাহ, 2766 নম্বর হাদিস। হাদিসটা আমি আপনাদের সম্মুখে পাঠ করি, আপনারা শুনেন, লম্বা হাদিস। عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كان في من كان قبلكم رجل قتل 99 نفسا فسأل عن أعلم أهل الأرض فدل على راهب فآتاه فقال إنه قتل 99 نفسا فهل له من توبة فقال لا فقتله فكمل به 100
ثم سأل عن أعلم أهل الأرض فدل على رجل عالم فآتاه فقال إنه قتل 100 نفس فهل له من توبة فقال نعم ومن يحول بينه وبين التوبة انطلق إلى أرض كذا وكذا فإن بها أناسا يعبدون الله تعالى فاعبد الله معهم ولا ترجع إلى أرضك فإنها أرض سوء فانطلق حتى إذا نصف الطريق آتاه الموت فاختصمت فيه ملائكة الرحمة وملائكة العذاب فقالت ملائكة الرحمة جاء طائبا مقبلا بقلبه إلى الله تعالى وقالت ملائكة العذاب إنه لم يعمل خيرا قط فآتاهم ملك في صورة آدمين فجعلوه بينهم أي حكما فقال قيسوا ما بين الأرضين فإذا أيتهما كان أدنى فهو له فقاسوه فوجدوه أدنى إلى الأرض التي أرادا فقبضته ملائكة الرحمة زربلنا سبحان الله বনি ইসরাইলের একজন মানুষ লম্বা হাদিস, এই হাদিসের তরজমা করতে হলে কমপক্ষে 1 ঘন্টা সময়ের দরকার। এই হাদিসের মূল সারাংশ হচ্ছে 100 জন করণেওয়ালা ব্যক্তি আল্লাহ তাআলা তাকে মাফ করে দিয়েছেন। সে তওবা করে নাই, তওবা করার জন্য এক এলাকা থেকে আরেক এলাকায় রওনা দিয়েছে, পথিমধ্যে মারা গিয়েছে, ঝগড়া লেগেছে, রহমতের ফেরেশতা এবং মাগফিরাত, রহমতের ফেরেশতা এবং আযাবের ফেরেশতার মধ্যে আল্লাহ তাআলা একজন মানুষ রূপী ফেরেশতা পাঠিয়েছেন। ওই ফেরেশতা বললেন ঝগড়া করার দরকার নাই, মাফ দাও, মাফ দাও, জায়গা মাফ দাও। জায়গা মাফ দিয়ে দেখা যায় সে যেই জায়গায় যাবে ওই জায়গা কাছাকাছি আল্লাহ তাআলা ওই ফেরেশতার মাধ্যমে ফয়সালা দিলেন তার জান কবজ করবে রহমতের ফেরেশতা, অর্থাৎ এই বান্দা হলো জান্নাতি। আল্লাহ তাআলা এত দয়ালু, এত রহমান। বান্দা আল্লাহর কাছে যদি চাওয়ার মতো চায়, তওবা করার মতো তওবা করে, যত বড় গুনাহগার হোক না কেন আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবেন। তো মুহতারাম হাজিরিন, যেই কথা থেকে আমি শুরু করেছিলাম, মরণের কথা স্মরণ করে গুনাহ থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করা, একান্ত যদি আমাদের থেকে গুনাহ হয়ে যায় সাথে সাথে তওবা করা। আমরা মরণকে ভুলে গিয়েছি, আমরা কবরকে ভুলে গিয়েছি, যার কারণে মরণকে ভুলে গিয়েছি, কবরকে ভুলে গিয়েছি, যার কারণে আমরা সুদের মধ্যে লিপ্ত হইতে আমাদের মন কাঁপে না, ঘুষের মধ্যে লিপ্ত হইতে আমাদের মন কাঁপে না, নামাজ ছেড়ে দিতে আমাদের মন কাঁপে না, রোজা ছেড়ে দিতে মন কাঁপে না। এত সব নাফরমানি কেন করি? একটাই কারণ, মরণকে ভুলে গিয়েছি, আখিরাতকে ভুলে গিয়েছি, কবরকে ভুলে গিয়েছি, আল্লাহকে ভুলে গিয়েছি। ও ভাই, আজকে মারা গেলে কালকে 2 দিন, আজকে মারা গেলে কালকে 2 দিন। রাসূলের জলিলুল কদর সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরের পাশ দিয়ে হেঁটে যাইতেন অথবা কোনো কবরের মধ্যে দাঁড়াইতেন, তখন কবরের মধ্যে দাঁড়ানোর পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জোর জোর করে কান্নাকাটি করতেন। তিরমিজি শরীফের হাদিস, তিরমিজি শরীফের 2308 নম্বর হাদিস। عن عثمان رضي الله تعالى عنهم أنه كان إذا وقف على قبر بكى حتى يبل لحيته فقيل له تذكر الجنة والنار، تذكر الجنة والنار ولا تبكي وتبكي من هذا. فقال إن رسول الله صلى الله عليه وسلم يقول القبر أول منزل من منازل الآخرة فإن نجا منه فما بعده أيسر منه وإن لم ينج منه فما بعده أشد منه। رسول الصحابي
উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরের পাশে দাঁড়াতেন, আন্নাহু কানা ইযা ওয়াকাফা আলা কবরিন, যখন তিনি কবরের পাশে দাঁড়াতেন, কবরের পাশে দাঁড়ানোর পরে বাকা হাত্তা ইয়াবুল্লা লিহিয়াতাহু, এমন ভাবে কান্নাকাটি করতেন, এমন ভাবে রুনাজারি করতেন, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের পানি গাল বেয়ে দাড়ি ভিজে যেত। বলেন না সুবহানাল্লাহ। চোখের পানি গাল বেয়ে দাড়ি ভিজে যেত। কেউ একজন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলো, ও উসমান, ও উসমান, তুযকারুল জান্নাতু ওয়ান নারু ওয়ালা তাবকি, আপনার সম্মুখে যখন জান্নাতের আলোচনা করা হয়, আপনার সম্মুখে যখন জাহান্নামের আলোচনা করা হয়, ওই সময় তো আপনি এভাবে কান্নাকাটি করেন না। আর কবরের কথা শুনলে, কবরের পাশে দাঁড়াইলে আপনি এত বেশি কান্নাকাটি করেন, কারণ কি? কারণ কি একটু আমাদেরকে বলে দিন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আমার সাথী সঙ্গীরা শুনে নাও, আমি কেন কবরের পাশে দাঁড়িয়ে কান্নাকাটি করি। আমার রাসূলের কাছ থেকে আমি শুনেছি, রাসূল বলেছেন, আল কবরু আউয়ালু মানজিলিম মিন মানাজিলিল আখিরাহ, আখিরাতে যত গাটি আছে, আখিরাতে যত স্টেশন আছে, ফার্স্ট স্টেশন, ফার্স্ট গাটি হচ্ছে কবরের গাটি। আমার কোন বান্দা যদি কবরের গাটি থেকে যদি মুক্তি পেয়ে যায়, ফামা বাদাহু আইসারু মিনহু, তার আরো যত গাটি আছে, আরো যত মঞ্জিল আছে, সমস্ত মঞ্জিল তার জন্য আসান হয়ে যাবে। ওয়া ইল্লাম ইয়ানজু মিনহু ফামা বাদাহু আশাদ্দু মিনহু, কেউ যদি কবরের গাটি থেকে মুক্তি না পায়, কবরের মধ্যে যদি তাকে শাস্তি দেওয়া হয়, কবরের মধ্যে যদি তাকে আযাব দেওয়া হয়, তাহলে শুনে রাখো, শুনে রাখো, রাসূল বলেছেন, ফামা বাদাহু আশাদ্দু মিনহু, তার আরো যত গাটি আছে, আরো যত মঞ্জিল আছে, সমস্ত মঞ্জিল, সমস্ত গাটি তার জন্য কষ্টদায়ক হয়ে যাবে, তার জন্য কঠিন হয়ে যাবে। এজন্য আমি কবর দেখলে বা কবরের পাশে দাঁড়াইলে আমি এজন্যই কান্নাকাটি করি, কারণ মানুষ মারা যাওয়ার পরে আত্মীয় স্বজন প্রথম তাকে কবরের মধ্যে নিয়ে রেখে আসে। হুজুর চলে আসছেন, হুজুরকে বসায়া আলোচনা করা এটা বেয়াদবি। আরেকটা হাদিস বলেই আমি আমার আলোচনা শেষ করে নিব। মুহতারাম হাজিরিন, মরণের যে বিষয়, আমরা সবাই মারা যাব, আমরা সবাই দুনিয়া থেকে চলে যাব, এই কথার মধ্যে কোনো সন্দেহ আছে? সন্দেহ আছে? তাহলে আমাদের সবার জন্য উচিত হলো মারা যাওয়ার আগে আগে জীবনকে কাজে লাগানো। পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? 5টি বিষয় আসার আগে আগে 5টি বিষয়কে আমরা কাজে লাগাবো। পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? একটা কিতাব আছে, হাদিসের কিতাব, হাদিসের কিতাব মুস্তাদরাকে হাকিম, হাদিসের কিতাব মুস্তাদরাকে হাকিমের 4 নম্বর খণ্ড 304 নম্বর পৃষ্ঠা। عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اغتنم 5 قبل 5 شبابك قبل هرمك وصحتك قبل سقمك وغناك قبل فقرك وفراغك قبل شغلك وحياتك قبل موتك। রাসূলের সাহাবী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাহমাতে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার উম্মতেরা, তোমাদের সম্মুখে 5টা বিষয় আসার আগে আগে তোমরা 5টা বিষয়কে মূল্যায়ন করো, 5টা বিষয়কে কাজে লাগাও। কয়টা বিষয় বলেন না? কয়টা বিষয়? 5টা বিষয়কে কাজে লাগাও। 1 নম্বর, শাবাবাকা কাবলা হারামিক, বৃদ্ধ হওয়ার আগে আগে যৌবনের সময়কে কাজে লাগাও। 2 নম্বর, ওয়াসিহাতাকা কাবলা সাকামিক, অসুস্থ হওয়ার আগে আগে সুস্থতাকে তুমি কাজে লাগাও। 3 নম্বর, ওয়াগানাকা কাবলা ফাকরিক, দরিদ্র হওয়ার আগে আগে তোমার কাছে যে সম্পদ আছে এই সম্পদকে কাজে লাগাও। 4 নম্বর, ওয়াফিরাগাকা কাবলা শুগুলিক, ব্যস্ত হওয়ার আগে আগে অবসর সময়কে কাজে লাগাও। 5 নম্বর, আমার উম্মত ভালো করে শুনে রাখো, ওয়াহায়াতাকা কাবলা মাউতিক, মরণ আসার আগে আগে
আজরাইল আসার আগে আগে, মালাকুল মউত আসার আগে আগে তুমি তোমার পুরা জিন্দেগিকে আল্লাহর গোলামের মধ্যে কাজে লাগাও। রাজি আছি তো ইনশাআল্লাহ? রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে এই জীবনকে আখিরাতের জন্য কাজে লাগানোর তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।